এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 9:30। তো আজকে শনিবার, আজকে স্কুল যায়নি, তার জন্য একটু দেরি করেই উঠেছি। আর উঠে চা খেতে বসেছি। আর পিহু দীক্ষাকে দিয়েছি দুধ। এখন যাবো স্কুলে, কারণ পিহু দীক্ষার রেজাল্টটার জন্য জমা দিতে যাব। তো আজকে তো রেজাল্টটা দিবে না, দিবে সোমবারে। তো আজকে জমা দিয়ে আসি। তো এসে সব কাজ কাম করবো। এমনি খালি ঘরটা ঝাড়ু দিয়েছি আর বিছনাটা উঠিয়েছি। অনেক কাপড় আছে, স্কুল ড্রেস আছে। আর আজকে শনিবার, নিরামিষ খাবো। তো এসে স্নান করে পূজা দিয়ে, কাপড় দিয়ে স্নান করে পূজা দিয়ে তারপরে রান্নাতে লাগবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি। তো অনেক সময় পরে আবার তোমাদের সামনে আসলাম। এখন বাজে 12:30। তো এখন সকালের খাওয়া খাবো। আজকে তো সকালে চা আর বিস্কুট খেয়েছি, আর ওরা খালি দুধ খেয়েছে। তো এখন ভাত আর আলু ভাজি করেছি। আর এইদিকে দেখো ডাল সিদ্ধ করে রেখেছি, আর ভাতটা হয়ে গেছে। আর এদিকে সবজি কাটা হয়েছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এদিকে তোমার মটরশুঁটি ছুলে রেখেছি, এই বাঁধাকপি কাটবো। আর ভাত করলা সিদ্ধ করে রেখেছি, ভাত করলা পুর করব। আর পুঁই শাক বানাবো, পুঁই শাকের মধ্যে ঝিঙ্গাগুলো দিয়ে দিব। আর এখানে আমার ভাতটা রয়েছে, ভাতটা খাবো। আর ওইদিকে পিহু আর ওর পাপাকে ভাতটা দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। আর দীক্ষা এখানে স্নান করে শুয়ে আছে। এদিকে পুঁই শাকটা কাটা হচ্ছে। ভাতটা খেয়ে নিই, খেয়ে পরে রান্না করবো। যখন তোমাদের সামনে আসবো, যখন রান্নাঘরে কি অবস্থা, কারণ বললামই তোমাদের স্কুলে যাবে। স্কুল থেকে এসে তারপরে তোমার একটু বসলাম, বসে তারপরে রান্নাঘরে এসেছে। তারপরে স্নান করে পূজা দিব, কাপড় আছে, ঘর মুছবো। তো আজকে 4টা বেজে যাবে। তো চলো আস্তে আস্তে করতে থাকি, তোমরা দেখতে থাকো। রান্নাটা করে নিয়েছি। এখন বাজে 2টা 5। তো এখন বলে ওরা কেউ ভাত খাবে না, তো ভেবেছিলাম একবারে ভাতটা ওদেরকে দিয়ে তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করব। তো চলো এখন এখানে বাসন আছে, বাসনগুলো মাজবো, ঘর ঝাড়ু দিব, গ্যাসটা পরিষ্কার করব। তারপরে এখানে ভাত করলা পুরগুলো বানাবো। দেখো ভাত করলা পুর বানিয়ে রেখেছি, সব রেডি করে রেখেছি। এটা ভাজবো। আর এখানে ডাল, মুসুরি ডাল, কারি পাতা আর শস্য সম্বর দিয়ে। আর এখানে হলো পুঁই শাক। বাঁধাকপিটা আর বানানোর সময় হলো না, তো এটা ভেজে দিব। তো রান্নাঘরটা পরিষ্কার করব। চলো তোমাদের বড় ঘর। তো দেখো কাপড় আছে, এগুলো সব কাপড় ধুতে হবে, এই ঘরটা পরিষ্কার করতে হবে। আর এই ঘরের অবস্থা এরকম। আর পূজা দিব। তো চলো 1 ঘন্টার মধ্যে আমি এগুলো করে আসি, করে তারপরে আসছি। তো পূজাটা দিয়ে নিয়েছি, অনেকটাই বেলা হয়ে গেছে। পূজা দিতে দিতে আজকে 4:30 বেজে গিয়েছে। আমি ভাতটা খেয়েই তারপরেই স্নান করে পূজাটা দিলাম, কারণ আবার দেরি হয়ে যাবে। আর নিরামিষই খেয়েছি, তার জন্য আর এত মানলাম না। নাহলে তো আমি এত দেরি করে, না দেরি হলে আমি দিই না, কিন্তু পূজাটা দিই না, কারণ সকালবেলায় পূজা দিয়ে নিই। তো কি করব, আজকে দেরি হয়ে গেল। আর নিরামিষ খেয়েছি, তার জন্য আর এত ভাবলাম না, দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আজকে মন্দিরে যাব, শনিবার। সব রেডি করে নিলাম, রেডি করে রেখে দিই। আর সন্ধ্যা লাগবেই, 1 ঘন্টা খানিক পরে। ছাদে কাপড় আছে, এনে তারপরে কাপড়টা একটু গাওটা জল দিয়ে গাওটা ধুয়ে তারপরে যাব মন্দিরে প্রদীপ জ্বালাতে। আর এখানে দীক্ষা আমাকে রেডি করে দিচ্ছে। আর পিহু ঘুমিয়েছিল, ঘুমের থেকে উঠলো। তো চলো। আর ওর পাপা খেয়ে বের হয়ে গেছে। তো আমাদের খেতে খেতেও অনেকটা দেরি, 3:30 পৌনে 4টা বেজে গিয়েছিল। তার জন্য আর আমি ভাবলাম যে একবারে ভাতটা খেয়ে নিই। তো চলো পরে আসছি। গুড ইভিনিং। গুড ইভিনিং। এখন বাজে 6টা। তো মা এখন মন্দিরে যাবে। তো মার এখন অবধি আমি মা যতদিন ব্লগিং শুরু করেছে আমি একদিনও ভিডিও করিনি। তো আজকে ফার্স্ট টাইম আমি ভিডিও করছি। তো মা আছে ওদিকে, তুমি দেখো, দেখো মা কাপড় গুছাচ্ছে, এখন মন্দিরে যাবে। চলো আমরাও যাবো, বোনও যাবে, আমরাও যাবো। আবার পরে কথা বলছি। মন্দির থেকে আসলাম, এসে প্রদীপটা জ্বালে আসলাম। দাঁড়াও, ক্যামেরাটা কি হচ্ছে। ঘরে সন্ধ্যাটা দিয়ে তারপরে গিয়েছিলাম প্রদীপটা জ্বালাতে। প্রদীপ জ্বালে একটু বসে 5 মিনিট বসে তারপরে আসলাম। এসে এখন চা খাচ্ছি, ওই যে চা খাচ্ছি। আর দীক্ষা খাচ্ছে দুধ, ওই যে দুধ খাচ্ছে দীক্ষা। আর পিহু খায়নি। পিহু তার মানে পয়সা নিয়ে গেছিলাম 20 টাকা। তো পিহু বলছে চপ খাবে। তো নিরামিষ, আমি তো খাবো না, বলছিলাম থাক আজকে খেতে হবে না, বলছে না খাবে। তো এনে খেয়েছে। আর জল, ঠিকসে জল খেলো, এত ঝাল।
আর চিনির ডিব্বা নিয়ে বসেছে, চিনির ডিব্বা চিনি খাচ্ছে। চপটা এতই ঝাল। হুম। তো কি বলবো, গরম। আজ কালকে তো এই সময় একটু হাওয়া ছিল, বৃষ্টি বৃষ্টি ছিল, আজকে তো নেই। তো রাত্রে দেখি কিছু বানাতে হবে। তো শাক আছে, পুঁই শাক আছে, পুঁই শাক তো আর রাত্রে ওর পাপা খাবে না। ডাল আছে আর ভাত করলা পুর আছে, দেখি একটু আলু ভাজি করবো নাকি, ভাতও নেই, ভাত বানাতে হবে। তো চলো দেখতে থাকো। এখন পিহু পড়তে বসবে আর দীক্ষাও একটু লেখালেখি করবে। তো চলো দেখতে থাকো। তো অনেক সময় পরে আবার আসলাম তোমাদের সামনে। এখন বাজে রাত্র 10টা। তো অনেক কিছু কাজ করলাম। ওই যে সুকেশটা ওইখানটা গুছাইছি, তারপরে তোমার ড্রেসিং টেবিলটা গুছিয়েছি, নিচটা গুছিয়েছি। এগুলো অনেক নোংরা হয়েছিল, তো এগুলো সব পরিষ্কার করলাম। করে ভাত বসিয়ে এলাম, ভাত বসিয়ে আলু ভাজি করলাম, করে ওই যে পিহুকে ভাত দিয়েছি। আর দীক্ষা ওইখানে ঘুমিয়ে গেছে, ওই যে ঘুমিয়ে গেছে। আর এখন ওর পাপা আসলে ভাত খাবো, খেয়ে তারপরে গাও ধোবো, গাও ধুয়ে ঠাকুরের বাসনটা মাজবো, মেজে তারপরে শুবো। ওই যে পিহু বসবে এখন খেতে, ওর খিদা পেয়েছে। আর রাত্রেও হয়েছে অনেকটা, 10টা বাজে। আর আমি নিচে আধা বিছনা করলাম, পরে করব পুরাটা। ঘরও ঝাড়ু দেওয়া হয়ে গেছে। ঘর তো কয়বারই ঝাড়ু দিলাম, কারণ ওগুলো সব পরিষ্কার করলাম। ধুলা সব জায়গায়, খালি ধুলা ধুলা। ডেইলি ভাবে করব করব, আর হয় না, তো আজকে করলাম। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আসবো।